আজকে রান্না করতে গিয়ে আমি করে ফেললাম ভীষণ বড় একটা ভুল। তো কি ভুল করেছি না করেছি পুরো ভিডিওটা তোমরা দেখো, আর দেখলেই বুঝতে পারবে। আর ভিডিওটা দেখে আমার কথাগুলো শুনে তারপরেই তোমরা কিন্তু ভালো খারাপ কিছু মন্তব্য করবে, না দেখে কিন্তু কোনো মন্তব্য করবে না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আর একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে। তো সকালবেলা একদম ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি রান্নাঘরে। এসেই প্রথমে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর ভাতটা বসিয়ে দিলাম। ভাত আর ডিম সেদ্ধ দিকে হতে থাক, আর ওইদিকে আমি কিছুটা গাজর আর আলু কুচিয়ে নিয়েছি, আর ডিমের জন্য আলুও কেটে নিয়েছি। তো দেখো কাটাকুটি করতে করতে ওইদিকে কিন্তু আমার ভাতটা একদম টকবক করে ফুটে গেছে, মানে উঠে গেছে। আর আমি এইদিকে এসে এখন গাজর আলু ভাজাটা বসিয়ে দেবো। জানো তো, যে কোনো সিজনের ফলই বলো আর সবজি বলো, সেই সিজনেই কিন্তু খেতে ভালো লাগে। যেরকম এই গাজরগুলো শীতকালে যখন খেতাম খুব সুন্দর লাগতো, কিন্তু এখন যখন গাজরগুলো নিয়ে আসে সেরকম কিন্তু গাজরগুলোতে টেস্ট পায় না, আর গাজরগুলো কিন্তু সেরকম ভালো সেদ্ধও হয় না, কেন জানি না। তো যাই হোক, আমার হাজবেন্ড কিন্তু খুব পছন্দ করে, সেই জন্য ওকে আলু আর গাজর দিয়ে সকালবেলা ভাজা করে দেবো। তো দেখো ওইদিকে আমার ভাতটা হয়ে গেছিলো গাজর ভাজা হতে হতে। তো ভাতটাকে আমি নামিয়ে দিয়েছি ফ্যান ঝরাতে, আর এইদিকে দেখো আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে ভাজাটা তুলে নিলাম। আর তারপরে দেখো, এইবার বলি যে কী ভুলটা হয়েছে। আমি যে গাজরটা ভাজা করেছি সেই কড়াইটা আমি আর ধুইনি, দেখলাম যে তেলের কড়াই, ওর মধ্যেই রান্নাটা করব। কিন্তু পরে যেই তেল যে ডিমটা বসিয়েছি অমনি কড়াইটা পুরো পুড়ে একদম কালো হয়ে গেল। এত জঘন্য লাগছিল, আর আমার এটাতে মানে রান্নাই করতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, তারপরেও দিয়ে ফেলেছে, আর কিছু করার নেই। সেই জন্য দেখো প্রথমেই তেল দিয়ে ডিম তিনটাকে ভেজে নিলাম, আর এখন দিয়েছি জিরে আর পেঁয়াজ ফোড়নে। আর এখন নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভাজবো। একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি, আর এর মধ্যে আর কিচ্ছু দিইনি। ব্যাস এতটাই সিম্পলভাবে আজকে ডিমের ঝোলটা বানিয়ে দিলাম। আর এই রকম ডিমের ঝোল কিন্তু তোমাদের দাদাভাই খুব পছন্দ করে খেতে। তো আজকে রান্নাবান্নাগুলো তোমাদের